খুব কম টাকা খরচ করে একদম স্বল্প বাজেটে কিভাবে এই মোমবাতিগুলো বানাবেন এই ভিডিওতে সেটাই থাকছে এবং থাকছে এই মোমবাতিগুলোকে আমি কিভাবে ডেকোরেশন করছি। তো কথা না বাড়িয়ে চলুন কাজে চলে যাই। ওয়েলকাম টু দিনা উইথ ক্রিয়েটিভ টেলস। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। মোমবাতিগুলো বানানোর জন্য প্রথম যে ইনগ্রিডিয়েন্টটা প্রয়োজন সেটা হচ্ছে মোম। তো এই ধরনের 10 টাকা বা 5 টাকা বা 20 টাকা করে যে মোমবাতিগুলো আছে সেগুলোকে নিয়ে নিলাম এবং মোল্ড হিসেবে নিচ্ছি এই যে পুরনো একটা ময়শ্চারাইজারের জার বা ক্রিমের জার এবং ওষুধ খাওয়ার যে ককগুলো থাকে সেই ককগুলোর একটা, এবং মোমবাতিগুলোকে আমি একটুখানি ব্রোক করে নিচ্ছি একটা হামারের সাহায্যে। তো আপনি অনেক সময় নোড়া ব্যবহার করতে পারেন এটা ইউজ করার জন্য, মানে ডিআইওয়াই যেভাবে করতে হয় আপনার সুবিধা মতো সেভাবে করে নিতে পারেন। তারপরে আমি একটা লোহার পাত্র চুলার উপরে বসিয়ে দিলাম এবং পুরনো একটা মানে কি বলে এটাকে, মোমবাতি আছে। তো দেখছেন যে একটু গোল হয়ে আছে, আসলে ওটা ওই বাটির মধ্যেই ছিল। তো ওটাকেও আমি একটু ব্রোকেন করে দিলাম। তারপরে চুলাটা জ্বলিয়ে দিলাম। জ্বলানোর পর এই তো কিছুক্ষণ ওয়েট করব এবং এরপরে আমরা মোল্ডটাকে রেডি করে আসি। চলেন, এই সুতাটা এখন ব্যবহার করছি। এগুলো মোমবাতিতে থাকা যে সুতাটা আছে ওটাকে আমি ফেলে দেইনি, ওটাই আমি এখানে লাগিয়ে দেব এবং এভাবে ক্লিপ দিয়ে আটকে দিলাম। চুলোয় মোমবাতিগুলো বসিয়ে দিয়ে আমি এতক্ষণ ওটার প্রিপারেশন করে আসলাম। তারপরে মোমবাতিগুলোকে একটু নেড়ে দেওয়ার জন্য আসলাম। তো এভাবে করে পুরো মোমের প্রসেসটাকে আমি করে নেব, না গলা পর্যন্ত একটুখানি নেড়ে দিচ্ছি। হ্যান্ড এমব্রয়ডারি এবং হ্যান্ড পেইন্টের বিভিন্ন ধরনের ভিডিও নিয়েই আমার মূলত কন্টেন্টগুলো। আমি এভাবেই আমার চ্যানেলটাকে সাজিয়েছি। তো কেন জানি না আপনারা ক্যান্ডেল মেকিংয়ের ভিডিওটা বেশি পছন্দ করছেন। তো যার জন্য আমি ভেবেছি যে আপনাদের জন্য প্রতি সপ্তাহে একটা করে হলেও ক্যান্ডেল মেকিংয়ের ভিডিও দেব। তো এনিওয়েজ এই তো আমি মোল্ডে ঢেলে দিলাম মোমগুলোকে। তারপর আবার ক্লিপ দিয়ে আটকানোর চেষ্টা করছি। প্রথমে আমি এখানে ক্লিপ দিয়ে আটকানোর চেষ্টা করলাম, তো সেটা ভালোভাবে সেট হলো না, যার জন্য একটা ফরচি পেনে আমি এটাকে এভাবেই সেট করে নিচ্ছি। তো আপনার যেভাবে সুবিধা হয় সেভাবে আপনার হাতের কাছে থাকা যে কোনো উপকরণ দিয়ে এটাকে সেট করে নিতে পারেন। এরপর আমি এখানে একটু মোমের রং দিয়ে নিচ্ছি। এটা স্পেসিক্যালি আমি মোমের রং হিসেবেই কিনেছি একটা আর্ট অ্যান্ড ক্রাফট শপ থেকে বা যেখান থেকে আমি রেগুলার শপিং করি। একটা কাটার এই যে দেখছেন ফুলের মতো শেপের, এবং এটাকে আমি নিয়ে নিলাম। যদি এক্সট্রা মোম থাকে তাহলে এখানে আমি আরেকটা মোমবাতি তৈরি করে ফেলবো। তো একটুখানি মোম বেঁচে গিয়েছে, ওই বাড়তি মোমগুলোকে আরেকটা ক্যান্ডেল তৈরি করার জন্য আমি এভাবে সুতা দিয়ে সেট করে দিলাম। ছিদ্র করার উদ্দেশ্যে এই কাজটা করেছি, কিন্তু আসলে এটাই ভুল হয়েছে, যার জন্য প্রেস করে যখন আমি জমানো মোমগুলোকে বের করছিলাম তখন কিন্তু এটা ব্রোক হয়ে গেছে। তো যাই হোক, ব্রোক হয়ে যাওয়া মোমগুলো দিয়েই আমি ক্যান্ডেল ডেকোরেশন করব এবং মোল্ড থেকে তুলে নিলাম। তো আমি কিন্তু লিখে দিয়েছি কতক্ষণ আমি মোমগুলোকে জমতে দিয়েছিলাম। যেহেতু এখন সামার টাইম চলছে বাংলাদেশে, তাই মোমগুলো জমতে একটু সময় লাগে। তো যাই হোক, আসলে যে কোনো ক্রাফট মেকিংয়ের কাজ যেহেতু ধৈর্যের কাজ, একটু টাইম নিয়ে করতে হয়। তো আপনাকে হাতে টাইম নিয়ে আসলে মোম বানাতে হবে। তো এনিওয়েজ চলেন মোমগুলোকে এখন ডেকোরেশন করি। আমি এখন যে কাজটা করছি সেটা হচ্ছে পেইন্ট করব। আসলে মোমগুলোর গায়ে তুলির সাহায্যে আমি আমার ইচ্ছে মতো যে কোনো একটা শেপে পেইন্ট করে নিচ্ছি। তো মূলত এখানে একটা ডাল বানিয়েছি, ডালের মতো একটা অংশ তৈরি করেছি দেখতে পাচ্ছেন, এবং উপরের দিকে একটু ফ্লাওয়ার শেপ দেওয়ার চেষ্টা করছি। তো এভাবেই আমি একটা ক্যান্ডেলের ডেকোরেশন করে ফেললাম এবং নেক্সট যে ক্যান্ডেলটা নিলাম এখানেও মনের মাধুরী মিশিয়ে পছন্দের যে কোনো একটা ফ্লাওয়ারের শেপ দেওয়ার চেষ্টা করছি। তো আপনারা এমসিল ব্যবহার করতে পারেন, তো আমার কাছে এমসিল ছিল না, যার জন্য আমি এভাবে এটাকে পেইন্ট করে দিচ্ছি। তো ফিনিশিং ভালোই হবে মনে হচ্ছে, কাজটা করে আমার ভালো লাগছে। আসলে এটা একটা নতুন এক্সপেরিমেন্ট করলাম, তো আশা করি আপনাদেরও ভালো লেগেছে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকনে প্রেস করে দিতে পারেন যেন নতুন নতুন ভিডিওগুলো খুব সহজেই আপনি পেয়ে যান। তো তারপরে ব্রোকেন যে ফ্লাওয়ারের শেপটা ছিল সেখান থেকে আমি একটু ডার্ক কালারের সবুজ কালার নিয়ে ওটাকে ওভাবে ডেকোরেশন করলাম, এবং ওষুধের ককের মধ্যে আর একটা যে ক্যান্ডেল মেক করেছি ওখানেও আমি এই তো বিভিন্ন রঙের সুতা, না মানে সুতার কাজ করতে করতে মুখে সবসময় সুতা চলে আসে, রং ব্যবহার করছি। তো যাই হোক, আমার প্রথম ভিডিওগুলো আপনারা দেখবেন আমি কিন্তু হ্যান্ড এমব্রয়ডারি নিয়ে শুরু করেছিলাম। তো যাই হোক, এনিহাও আমার ক্যান্ডেল মেকিংয়ের ভিডিওগুলো আপনারা অনেক বেশি পছন্দ করেছেন।
তো আবার ওই প্রসঙ্গে চলে আসলো। এনিওয়েজ, ক্যান্ডেলটার কাজ মোটামুটি শেষের পথে। এখানে আমি আর একটু শেড দিয়ে নিচ্ছি, একটু রিয়েলিস্টিক ভাইবস আনার জন্য। আপনি যদি মনে করেন আমার ভিডিওর মাধ্যমে অন্য কেউ উপকৃত হবে, তো ভিডিওটা তার সাথে শেয়ার করতে ভুলবেন না। আর কমেন্ট করেও জানাতে পারেন আপনার মতামত। আর খুব বেশি যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে যাবেন। আমি এভাবে কয়েকটা শেডের রং দিয়ে এটাকে একটু রিয়েলিস্টিক করলাম। তো মূলত আসলে অনেক বেশি পছন্দের একটা ফুল সানফ্লাওয়ার, সেটারই শেপ দেওয়ার চেষ্টা ছিল এতক্ষণ। তো এগুলোকে শুকোতে দিব এখন। তো এই 3টা মোমই আমি এখন বানালাম। তো যে কালারগুলো ইউজ করেছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি যারা জানতে চান তাদের উদ্দেশ্যে। এই তো এই কয়েকটা কালার আমি ব্যবহার করেছি। তো এখন মোমের সুতোগুলোকে আমি ট্রিম করে নিলাম। এই তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মোম কি সুন্দর হয়েছে। আমার অনেক ভালো লেগেছে কিন্তু কাজটা, জানি না আপনার কেমন লেগেছে। তো এই তো দেখাচ্ছি ডেকোরেশন এবং পিছনে আমার হুপ এমব্রয়ডারিগুলো। আমার সেলাইয়ের ভিডিওগুলো আপনার কেমন লাগে এটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার দেখা হয়ে যাবে। তো বিদায় নিয়ে নিচ্ছি। ঠিক আছে, অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, টাটা। চলে যেতে যেতে আরেকটি কথা বলতে চাই, যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত আপনি দেখে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।